আমরা দেবতাখুম ধীরে এগিয়ে যাচ্ছি বান্দরবনে এসে। আসলে অন্য যে জায়গাগুলি আমরা পরিদর্শন করেছি সেই জায়গা থেকে এই জায়গাটা অত্যাধিক এক্সট্রাঅর্ডিনারি। এখানে আমাদের পাশে অনেক পর্যটক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কেমন লাগছে ভাই আপনাদের? অনেক ভালো লাগছে ভাই, অনেক ভালো। ধন্যবাদ, ধন্যবাদ। সবাই এনজয় করছে, আপনারা শুনতে পেলেন। এখানে দেখুন এই যে ভেলায় করে যাচ্ছে, ভেলা নিজেদের বাইতে হয়, নিজেরাই মাঝি মাল্লা, নিজেরাই মাঝির প্যাসেঞ্জার। এখানে এই যে ভাই আপনাদের কেমন লাগছে, কেমন উপভোগ করছেন? ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। দেখলেন আপনারা যদি বান্দরবন আসেন আর এই আনন্দ উপভোগ না করেন তাহলে সত্যি বান্দরবন দেখা মানে অনেক মিস করবেন আপনারা। যদিও এই রাস্তা দুর্গম হওয়ায় মানুষ আসতে ভয় পায়, কিন্তু যদি জি জি টাকা জি 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 এই যে আমাদের এক পর্যটক ভাই বললেন টাকা ব্যাংকে রেখে লাভ নেই, অত্যাধিক মূল্যবান কথা বলেছেন। টাকা ব্যাংকে রাখবেন, আপনি মরে যাবেন, আপনার ছেলে এগুলো আপদে কুপদে উড়িয়ে দেবে। কাজেই আপনি পয়সা খরচ করেন, নিজে আনন্দ করেন, নিজে খেয়ে মরেন। এই যে দেখুন আমাদের মতো অনেক পর্যটক যাচ্ছে, আপনারা আসবেন এখানে, আপনারা দেখবেন, আনন্দ উপভোগ করবেন এবং নিজে পয়সা নিজে খেয়ে মরবেন। নিজের পয়সা ব্যাংকে রেখে মরবেন না, কোথাও জমায়ে রেখে মরবেন না। কাজে আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল, আপনারা যদি বান্দরবন আসেন অবশ্যই দেবতাখুম আসবেন এবং এমন সুন্দর প্রাকৃতিক লীলাভূমি আপনারা উপভোগ করতে কখনোই ভুল করবেন না। একটু কষ্ট যদিও হয়, আপনারা এখানে এসে প্রচুর আনন্দ পাবেন। আপনাদের কেমন লাগছে ভাইয়া? জি 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 অনেক ধন্যবাদ আপনাদের। আপনি শুনতে পাচ্ছেন যে ভাইয়ারা যারা আমার পাশ দিয়ে ঘুরে আসছে তাদের অনেক ভালো লেগেছে এই দেবতাখুম। ভাই কেমন লেগেছে আপনার? অত্যধিক আনন্দ ভাইয়া। জি জি থ্যাংক ইউ ভাইয়া। আমাদের এক ভাইয়া বললেন প্রকৃতির পুরোপুরি ভালোবাসাটা পেতে হলে দেবতাখুম আসতে হবে। কাজেই বুঝতেই পাচ্ছেন যে দেবতাখুম যদি আমরা না আসি তাহলে কতটা ভুল করব। আর যারা না এসে ব্যাংকে টাকা জমায়ে রেখে ঘরে বসে ঘুমাচ্ছেন তারা এই টাকা খেয়ে মরতে পারবেন না। কাজেই টাকা যদি খেয়ে মরতে চান দেবতাখুম চলে আসুন, ছেলেপেলেকে পড়াশোনা করায় মানুষ করেন বটে, কিন্তু তাদের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে যাবেন না, তাহলে তারা নষ্ট হয়ে যাবে। আপনারা নিজেরা আনন্দ উপভোগ করুন, তাদেরকে মানুষ করুন, এটাই আমার চাওয়া আপনাদের কাছে। আপনাদের কেমন লেগেছে ভাইয়া? জি 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 ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে। আমাদের পাশে যারা এই এলাকায় এসেছে, এই যে দেখুন পাথরের যে সাইডগুলা দেখার মতো। এটা যদি আপনি না আসেন তাহলে আমি মুখে বুঝাতে পারবো না। দেখেছেন এই যে দেখুন আমার ডান দিক দিয়ে দেখুন কত উপরে, কত সুন্দর, দেখার মতো। এই যে আমরা এখন পাহাড়ের গভীরে প্রবেশ করছি। এখানে জায়গাটা দেখতে অত্যাধিক ভয়ঙ্কর, অত্যাধিক ভয়ঙ্কর জায়গা। এখানে সুড়ঙ্গ পথ, পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ। এই পাহাড় পুরোটাই আপনার পাথরের পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন পাথরের পাহাড়, সব পুরোটাই পাথর। এটাও পাথরের বাম দিকে, এই ডান দিকেও আমাদের পুরো পাহাড়, পাথরের পাহাড়। ওই যে উপরে দেখেন অনেক, আমাদের অনেক উপরে আপনার ওই যে পাহাড়, এই পাহাড়ের লীলাভূমি, প্রাকৃতিক লীলাভূমি আমাদের মাথার অনেক উপরে। এখানকার যে বাতাসটা আমার গায়ে লাগছে, সত্যি আমার লাইফে আমি এই ধরনের বাতাস কোথাও উপভোগ করিনি। আপনারা এই যে দেখেন আমরা সুড়ঙ্গতে ঢুকতেছি, এই সুড়ঙ্গতে আপনি যদি না আসেন তাহলে বলে বোঝানো যাবে না যে এই সুড়ঙ্গ কতটা ভয়ঙ্কর, ভয়ঙ্করের পাশাপাশি কতটা সুন্দর, কতটা সুন্দর। আল্লাহর অপার সৃষ্টি কতটা সুন্দর হতে পারে সেটা আপনারা এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। এই হলো দেবতাখুমের আসল সৌন্দর্য। এই যে এত বড় পাথরের পাহাড়, এইটার ফিলই অন্যরকম। আপনারা আসবেন, আপনাদের কাছে আমার আর্নেস্ট অনুরোধ যে আপনারা বান্দরবন যদি না আসেন তাহলে বাংলাদেশের প্রকৃত আনন্দ কোথাও উপলব্ধি করতে পারবেন না। এটাকে আপনি বিদেশের থাইল্যান্ড বলেন, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, কিছুর সাথেই এটার তুলনা হয় না। ওগুলার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর আমাদের এই দেবতাখুম বান্দরবন জেলার। কাজে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা দেবতাখুম আসবেন,
বান্দরবন আসবেন, বান্দরবনের বৈচিত্র্য উপভোগ করবেন, বান্দরবনের প্রাকৃতিক লীলাভূমি উপভোগ করবেন এবং বিশেষ করে এই যে পাহাড়ের এই সুড়ঙ্গ যে দেখেন আসতেছে, একটার পর একটা সুড়ঙ্গ আসতেছে, কত লোক এখানে আসতেছে। এটা যদি না দেখেন তাহলে বান্দরবন দেখা অদেখা হয়ে থাকবে। বান্দরবনের শুধু যদি আপনারা নীলাচল আর যদি আপনারা শুধু ওই নীলগিরি উপভোগ করে চলে যান তাহলে আমি মনে করব বান্দরবনের 30 ভাগ সৌন্দর্য উপভোগ করেছেন, 70 ভাগই রয়ে গেছে এই দেবতাখুমে। আপনারা আসবেন দেবতাখুম, দেখবেন, আনন্দ উপভোগ করবেন। এই যে আমার সামনে আরও 3 পর্যটক ভাই আছে, আমি তাদেরকে জিজ্ঞেস করব তাদের কেমন উপলব্ধি। ভাইয়া আপনাদের কেমন লাগছে? জি জি, একটু কষ্ট হলো, জি জি, ফাইন, অনেক ধন্যবাদ আপনাদের। জি, ওয়ালাইকুম আসসালাম। দেখলেন আপনারা তাদের অভিব্যক্তি, তারা বলল এক চান্সেই বলে যাচ্ছে সবাই যে আল্লাহর অপার সৌন্দর্য, এটা আপনি না আসলে কোনোভাবে উপভোগ করতে পারবেন না। দেখুন কত উপরে, পাহাড়ের উপরের পাদদেশ, আর আমরা পাহাড়ের একদম নিচে এই যে ছোট নদী উপর থেকে ঝর্ণা হয়ে নদী হয়ে বয়ে যাচ্ছে, এটা দিয়ে আমরা এই নৌকা দিয়ে যাচ্ছি। আমার এই সহধর্মিনী অ্যাডভোকেট ফাহমিদা, সেও আমার সাথে সফর সঙ্গী হয়ে অনেক আনন্দ উপভোগ করছে। এই দেবতাখুম দেখুন, এই যে সামনে আমরা ধীরে এগিয়ে যাচ্ছি, যদিও এখানে অনেক পানি, কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় নেই, আপনারা ভয় পাবেন না। আপনারা আসবেন, অত্যন্ত নিরাপদ জায়গা। এখানে নবীন প্রবীণ সবার এখানে আসে এবং সবাই এই আনন্দ উপভোগ করে। ধন্যবাদ আপনাদেরকে। এই বান্দরবনের দেবতাখুম থেকে অ্যাডভোকেট তরিকুল আলম, বান্দরবন। ধন্যবাদ সবাইকে।